নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। রাইস অনলাইন ক্লাস আপনাদের জন্য চলতে থাকে, ডিফারেন্ট সাবজেক্ট থাকে আপনাদের জন্য। আমরা অনেক সময় কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন সাবজেক্টকে গুরুত্ব দিই, কিন্তু জিকে অ্যান্ড সিএ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য? ডেফিনেটলি আমাদের জন্য অনেকটাই ইম্পর্ট্যান্ট, কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য অনেকটাই ইম্পর্ট্যান্ট এই সাবজেক্ট। এবং তাই বারে বারে আমরা কিন্তু অন্যান্য সমস্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্টগুলির সঙ্গে জিকে অ্যান্ড সিএকেও ইম্পর্টেন্সই দিয়ে থাকি। আজ রয়েছে আপনাদের জন্য এই জিকে অ্যান্ড সিএ ক্লাস। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার অর্ণব চ্যাটার্জি। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার, আজকে জিকে অ্যান্ড সিএ তো একটা ভাস্ট এরিয়া, আমরা ঠিক কোন পার্টটা নিয়ে আজকে ডিসকাশন চালাবো? আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের লাস্ট ডে আমি ক্লাসটা নিয়েছিলাম, সেখানে একটা টপিক স্টার্ট করেছিলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ওটাই আজকে আমি ওটাকে শেষ করব। আমরা কিছুটা পার্ট বাকি রয়ে গিয়েছে, কিছুটা মানে পুরোটাই অলমোস্ট বাকি আছে, তো ওটাকে আজকে আমরা শেষ করব। ওকে, ইন্টারন্যাশনাল জাস্ট আমরা লাস্ট ক্লাসে জাস্ট শুধু ওপেনিংটা করেছিলাম, বাদ বাকি অনেকটাই বাকি রয়েছে। আজকে আমরা সেই টপিক নিয়ে আলোচনা আমাদের চলবে। স্যার, তাহলে আমরা ক্লাসে চলে যাই। একদম। ওকে, আগের দিন আমরা দেখেছিলাম যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কি জিনিসটা আমি খানিকটা বলেছিলাম, যে যেখান থেকে বিদেশে বা ফরেনে ফ্লাইট যায়। দু ধরনের এয়ারপোর্টসের নাম আমরা বলেছিলাম, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট। আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যেও ইন্ডিয়ান যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা, যদি না কোনো একটা ইন্ডেক্স বা কোনো একটা জায়গায় কোনো আলাদা কোনো ফরেন কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে যদি মার্ক না করা হয়ে থাকে, তাহলে শুধুমাত্র ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাই সেখানে ইম্পর্টেন্ট। যদি আমরা আমি রিসেন্টের মধ্যে এই জন্য আমি এইটার নাম দিলাম, কারণ রিসেন্টলি আর একটা নিউজ এসছে, যে নিউজের মধ্যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা সেফেস্ট এয়ারপোর্ট হিসাবে একে বলা হয়েছে, সেফেস্ট এয়ারপোর্ট হিসাবে একে মার্ক করা হয়েছে, ঠিক আছে। তো তার জন্য এটা এখন নিউজে আছে, তাহলে এটা নিউজে আছে বলে সি এর পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। নাহলে নর্মালি আমাদেরকে ইন্টারন্যাশনাল দেশের বাইরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে খুব বেশি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় না। যতগুলো জিজ্ঞাসা করা হয় নর্মালি সেটা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। সেটা নিয়ে আমরা আগের দিন একটু ডিসকাস করেছিলাম। তো আগের দিন আমরা লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আমাদের কলকাতায় আছে, দমদমে আছে। তো দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক সময় আমরা এটাকে বলে থাকি। সেটা কোথায় ছিল? সেটা কলকাতায় ছিল। দমদম কলকাতায় ছিল। তো আমরা বলেছিলাম যে আমরা দুটো কলম করব, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর একটা হচ্ছে লোকেশন বা সিটি। তো তো আমি এইটাও বলেছিলাম যে সিটি থেকে আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় ম্যাচ দ্য ফলোয়িং বলে, এরকমভাবে ম্যাচিংয়ের কোশ্চেনও করা হয়। বা অনেক সময় সিটি দিয়ে বলা হয় যে এইখানে কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে জিজ্ঞাসা করা হয় সিটি কোথায় আছে, এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তার জন্য আমাদের সিটিটা ইম্পর্টেন্ট, স্টেটটা ইম্পর্টেন্ট, তার সঙ্গে সিটিটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা ছিল আমাদের ফার্স্ট, সেটা হচ্ছে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, নেক্সট যে এয়ারপোর্টটা আমাদের সামনে আসছে সেই এয়ারপোর্টটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলি বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় আছে? এটা আছে হচ্ছে আমাদের শিলিগুড়িতে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে যখন আমরা দেখছি, ওয়েস্ট বেঙ্গলে দুটো নাম পাচ্ছি, একটা হচ্ছে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর একটা হচ্ছে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আছে কলকাতায়। তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুটো আছে। এর বাইরে ডোমেস্টিক এয়ারপোর্ট আছে, যেটা আমাদের পানাগড়ে আছে। এছাড়া আর্মি, এয়ারফোর্স
স্টেশন এয়ারফোর্স এয়ারবেস সেখানেও একটা আছে, সেটা হচ্ছে আমাদের দুটো জায়গাতে আছে, একটা হচ্ছে কলকাতাতে আছে, বাট যেটা মেনলি এয়ারফোর্সের মেন স্টেশন বলা হয় সেটা হচ্ছে ব্যারাকপুর। আপনারা অনেকেই নাম শুনে থাকবেন ব্যারাকপুরের এয়ারফোর্সের স্টেশনের নাম। ব্যারাকপুরের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন 1857-এর যে রিভোল্ট হয়েছিল সেটা যেখান থেকে স্টার্ট হয়েছিল সেটা আপনারা শুনে থাকবেন ব্যারাকপুর থেকে হয়েছিল। সেই ব্যারাকপুরে আর্মি এয়ার বেস আছে, সেখানে এয়ারফোর্সেরও বেস আছে এবং সেখানে এয়ারফোর্সের নর্মালি একটা ফ্লাইট টেক অফ ওখান থেকে হয়ে থাকে। এবং এইটাই সেই কারণ যে কারণে যদি যারা ওই এরিয়ার আশপাশের বাসিন্দা বা নদীর এপারের ওপারের বাসিন্দা তারা তারা শুনে থাকবেন যে সার্টেন একটা হাইট পর্যন্তই বিল্ডিংকে ডেভেলপ করতে দেওয়া হয়। আচ্ছা, এই জন্য এটাকে আমি ডিসকাস করলাম কারণ এবছরে একটা ছেলে, মানে লাস্ট ইয়ার 2018-এর যখন ইন্টারভিউ হয়েছিল, একটা ছেলেকে এইটা জিজ্ঞাসা করা ছিল। তার বাড়িটা ছিল হচ্ছে আমাদের রিষড়া বলে একটা জায়গা আছে যেখানে প্রথম পাটকল জুট ইন্ডাস্ট্রি স্টার্ট ছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাদের ওখানে এই যে কন্ডিশন আছে তার পিছনে কী কারণ আপনারা বুঝতে পারেন, কারণ আপনাদের লোকেশন থেকে, নিজের লোকেশন থেকে WBCS-এ কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। যদি তিনি সিলেক্ট হননি, বাট এই কোশ্চেনটা সেখান থেকে উঠে এসেছিল। আচ্ছা, নেক্সট এবার আমরা অন্য একটা স্টেটে চলে যাই। নেক্সট স্টেট হচ্ছে আমরা নিচ্ছি JNK, জম্মু অ্যান্ড কাশ্মীর। যদি আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের কথা বলি, জম্মু অ্যান্ড কাশ্মীরে একটাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সেটা হচ্ছে শেখুল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শেখুল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথাও কোথায় এই স্পেলিংটা এখানে এরকমভাবেও দেওয়া থাকে। SHEIKH, কোথাও SEIKH, যে কোনো একটা আপনারা নিতে পারেন। শেখুল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাকে আরেকটা নামে ডাকা হচ্ছে শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় আছে লোকেশন? শ্রীনগরে আছে। ঠিক আছে, তাহলে আমাদের JNK-তে একটাই আমরা পাচ্ছি, সেটা হচ্ছে শ্রীনগর বা শেখুল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় আছে? সেটা শ্রীনগরে আমাদের আছে। আচ্ছা, এবার আমরা নর্থ টু সাউথ এরকমভাবে যদি আমরা ট্রাভেল করি, তাহলে এরপরে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা প্রথমে আমরা ওখানে দেখতে পেলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এরপরে যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে আছে, তো নেক্সট স্টেট পাঞ্জাব। কোথায় আছে? লোকেশন, প্রথমে লোকেশনটা নিচ্ছি আমরা, লোকেশনটা হচ্ছে অমৃতসর। এটাকে অমৃতসর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বলা হয় অনেক সময়, বাট এর মেন নামটা হচ্ছে শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা শুনে থাকবেন যে আমাদের 10 গুরু ছিলেন, সেই 10 গুরুর মধ্যে একজন গুরু ছিলেন হচ্ছে গুরু রামদাস। তো তার নামে নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল, তার নামে নামকরণ করা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় আছে? সেটা অমৃতসর। এটাকে আরেকটা নাম অমৃতসর এয়ারপোর্ট হিসেবে ডাকা হয়। যখন আপনারা এটা পড়ছেন সেখানে আপনারা পড়ে নেবেন গুরু রামদাসজি, এনার ইম্পর্টেন্স কী কী আছে ইন্ডিয়ান হিস্ট্রিতে। কারণ আমি আপনাদেরকে প্রথম একদিনই বলেছিলাম, প্রথম দিন এবং বারবারই বলেছি, যখনই আপনারা কোনো জিনিসকে পড়ছেন এক্সামের প্রিপারেশনের সময়
যখন একটা টপিককে এক জায়গা থেকে পাচ্ছেন, সেই টপিকের সঙ্গে যদি অন্য কোনো জায়গার বা অন্য কোনো সাবজেক্টের লিঙ্কেজ থাকে, সেটাকে সেখান থেকে দেখে নেবেন, তাহলে আপনাদের ওভারঅল একটা প্রিপারেশন হতে থাকবে। তো এখান থেকে আপনারা এটার নাম পড়লেন, ওখানে আপনারা ওনাকে দেখে নেবেন। আচ্ছা, এরপরে যদি আমরা আসি, নেক্সট স্টেট বা ইউটি হচ্ছে দিল্লি। লোকেশন কিছু করার দরকার নেই, নিউ দিল্লি এটার লোকেশন। আচ্ছা, কি নাম আছে? এটাকে শর্টে ডাকা হয়ে হচ্ছে আইজিআই, ফুল ফর্ম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যদি আমরা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর লোকেশনটা এক্স্যাক্ট দেখি, তাহলে যেহেতু এটা ইউটি, তো শহর হিসাবে আমরা এটার নাম দিল্লি বলবো, কিন্তু এর এর উপরে রিসেন্ট কিছু ফ্যাক্টস আমাদের সামনে উঠে আসছে। এইমাত্র আমি বলেছিলাম যে সিঙ্গাপুর কে বলা হয়েছে সেফেস্ট। সেকেন্ড যে সেফেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুরো ওয়ার্ল্ডে আছে, সেটাকে বলা হচ্ছে আইজিআই, বা ইন্ডিয়াতে ফার্স্ট, ইন্ডিয়াতে সব থেকে সেফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে আইজিআই বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তার সঙ্গে সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট এর সম্বন্ধে ফ্যাক্টস হচ্ছে, আইজিআই ইজ কমপ্লিটলি প্লাস্টিক ফ্রি। প্লাস্টিক ফ্রি এয়ারপোর্ট, বা আমরা এটাকে আর একটা নামে ডাকি, যারা আমরা যদি আপনারা যারা এনভায়রনমেন্ট পড়েছেন বা এনভায়রনমেন্ট শুনে থাকবেন, এনভায়রনমেন্টাল নিউজ যখনই শুনবেন, তখন একটা ওয়ার্ড ইউজ করা হয় সিঙ্গেল প্লাস্টিক। আমরা বাংলায় এটাকে পলিথিন বলে থাকি। মানে ওই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা সিঙ্গেল প্লাস্টিক কমপ্লিটলি ফ্রি ভারতে যদি কোনো এয়ারপোর্ট থেকে থাকে, যদি প্রথম এয়ারপোর্ট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আইজিআই। তো এই দুটো নিউজ রিসেন্টের মধ্যে আছে, বা এ বছরের নিউজ। যেটা সেফেস্ট সেটা লাস্ট 1 মান্থেরই মধ্যে এটা হয়েছে, এবং এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি এটা এই বছরের মধ্যেই হয়েছে, এটা শুরুর দিকে হয়েছে। তো এই দুটো আইজিআইয়ের সঙ্গে জুড়ে আছে। তো এই জন্য আইজিআই বা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সম্বন্ধে আপনাদের জানা দরকার আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদি নেক্সট আমরা নেক্সট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সম্বন্ধে যদি আমরা বলি, তাহলে নেক্সট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা পাবো উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে আমরা নেক্সট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাবো। আচ্ছা, যদি উত্তরপ্রদেশে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা বলি, তাহলে উত্তরপ্রদেশে আমাদের বর্তমানে দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। একটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কোথায় আছে? লোকেশন বারাণসী। বারাণসীতে আছে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, যদি এইখানে আমরা নাম নিচ্ছি, তো এনার ব্যাপারে একটু কথা বলে নেওয়া দরকার আছে। গুরু রামদাসজির ব্যাপারে আপনারা হিস্ট্রিতে হয়তো পড়বেন, হিস্ট্রিতে পড়বেন ডেফিনেটলি, বাট লাল বাহাদুর শাস্ত্রীর ব্যাপারে আমাদের হিস্ট্রিতে অত বেশি বা সিলেবাসে অত বেশি কিছু নেই। একমাত্র ইউপিএসসি সিলেবাসে খানিকটা আছে, বাকি খুব একটা বেশি নেই। তো কয়েকটা ইনফরমেশন আছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, তো এখানে আমরা সেটাকে একটু ডিসকাস করে নেব। লাল বাহাদুর শাস্ত্রী
যদি আমরা ইনার ব্যাপারে কথা বলি তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার সেকেন্ড প্রাইম মিনিস্টার যিনি আছেন তিনি হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। ফার্স্ট আমরা সবাই জানি জওহরলাল নেহেরু, সেকেন্ড অফিসিয়াল পিএম হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। এনাদের মাঝখানে একজন এসেছিলেন ছোট একটা পিরিয়ডের জন্য, ইন্টারিম প্রাইম মিনিস্টার বলা হয়, তার নাম হচ্ছে গুলজারিলাল নন্দা। বাট তারপরে অফিসিয়ালি যিনি এসেছিলেন তিনি লাল বাহাদুর শাস্ত্রী। 1964-এ এসেছিলেন এবং 66 পর্যন্ত এনার টেনিওর ছিল, তারপরে ইনি মারা যান। আচ্ছা, এনার পিরিয়ডে কয়েকটা ইম্পর্টেন্ট যদি ইনসিডেন্ট হিসেবে বলা হয়, তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট একটা ইনসিডেন্ট হয়েছিল সেটা হচ্ছে 1965 ইন্ডো পাকিস্তান ওয়ার। পাকিস্তান ভারতের উপর অ্যাটাক করেছিল, কাশ্মীরকে তাদের নিজেদের করে নেওয়ার জন্য অ্যাটাক করা হয়েছিল। প্যারালি ইন্ডিয়ান আর্ম ফোর্সেস কী করেছে, যেহেতু পাকিস্তান অনেকখানি অ্যাডভান্স হয়ে গেছিলো সেই সময় কাশ্মীরে, তো কাশ্মীরে তাদেরকে আটকানোর চেষ্টা যতখানি করা হচ্ছে তার থেকে বেশি চেষ্টা আমরা আর একটা ফ্রন্টে খুলে দিয়েছিলাম এবং লাহোর আমরা নিজেদের পক্ষে করে নিয়েছিলাম। লাহোর পর্যন্ত ইন্ডিয়ান আর্মি চলে গেছিলো। একটা টি বা একটা কফি শপের নাম আপনারা ওখানে দেখতে পাবেন, সেই কফি শপ পর্যন্ত ওখানে গিয়ে কফি খাওয়ারও একটা ইনসিডেন্ট বলা হয়। 1965-এ এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ঘটনা। পাকিস্তানের অলমোস্ট শেষ হয়ে যাওয়ার কথা, পাকিস্তানের অলমোস্ট পাকিস্তান হেরে গেছে, পাকিস্তান এগোতে পারছে না। সেই সময় একটা এগ্রিমেন্ট করার জন্য চেষ্টা করা হলো ইউএসএ এবং ইউএসএসআর দুজনের মধ্যেই, দুজনে মিলে এটা করানোর চেষ্টা করলো। সেটা কোথায় করানো হয়েছিল? তাশকেন্তে, বর্তমানে উজবেকিস্তান এবং তখনকার ইউএসএসআরে তাশকেন্তে এগ্রিমেন্ট করানো হয়েছিল এবং তাশকেন্তেই লাল বাহাদুর শাস্ত্রীর বিষে দ্বারা মৃত্যু হয়েছিল এবং বিষক্রিয়া মৃত্যু হয়েছিল। ওনার বডিটা পুরো নীল হয়ে গেছিলো, বলা হয় তাকে লেড দেওয়া হয়েছিল, যার উপরে কোনো প্রপারলি পাওয়া যায় না। এর উপর একটা আপনারা ফিল্ম দেখতে পাবেন খানিকটা এই ঘটনার উপরেই, দ্য তাশকেন্ট ফাইল, এই ঘটনার উপরে। ঠিক আছে, একদম স্যার। এই চ্যাপ্টারের আরও বেশ কিছুটা অংশ বাকি রয়েছে জানি, তবে একটা ছোট্ট ব্রেকের পর আমরা বাকিটা নিয়ে ডিসকাশন চালাবো। একটা ছোট্ট ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে থাকুন।